সমস্ত পশুপ্রেমীদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করা উচিত। অ্যানিম্যাল লাভার্স অ্যান্ড অ্যানিম্যাল হেটার্সদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু চিরকালের, কিন্তু তারা এইটা বোঝে না যে অ্যানিম্যাল লাভার্সরা যে কাজগুলি করে থাকেন সেগুলি কিন্তু আলটিমেটলি তাদেরই হেল্প হয়। অর্থাৎ কিছু জিনিস বলি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত, আমরা যারা স্ট্রিট অ্যানিমালসদের ভালোবাসি, আমরা প্রথমত তাদেরকে ফিড করাই। তাদের পেট ভরে খাবার থাকলে তারা অবশ্যই শান্ত হবে, কারণ যে কোনো প্রাণীরই পেটে খিদে থাকলে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেটা মানুষের ক্ষেত্রে হোক বা প্রাণীর ক্ষেত্রে। আমরা যখন তাদের ফিড করাই তখন তাদের পেট ভরা থাকে, তার ফলে তারা শান্ত মেজাজের হয়। আর দ্বিতীয় যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। রাস্তার প্রাণীগুলি মানুষকে বিশ্বাস করতে থাকে, তাই চট করে অ্যাটাক হওয়ার যে ইনসিডেন্টগুলো সেগুলো ঘটে না। দ্বিতীয়ত, তারা অসুস্থ হলে বা ইনজিওর্ড হলে আমরা তাদের ট্রিটমেন্ট করাই। তাই আঘাতপ্রাপ্ত অবস্থায় তারা যখন অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কন্ডিশন আসে, তার আগেই তারা যদি ট্রিটমেন্ট পেয়ে যায় তাহলে তারা যেমন মানুষকে বিশ্বাস করতে পারবে, ঠিক সেইভাবেই তারা অ্যাগ্রেসিভও হবে না, কারণ সঠিক টাইমে তারা ট্রিটমেন্ট পেয়ে যাবে। তাদের ব্যথা, যন্ত্রণা, কষ্ট সেগুলো আর তাদেরকে ভোগ করতে হবে না। তৃতীয়ত, আমরা আমাদের নিজস্ব টাকায়, নিজস্ব চেষ্টায় অ্যানিমেলসদের যখন স্টেরিলাইজেশন করাই এবং তাদের বংশ বৃদ্ধির যে হার সেটা নিয়ন্ত্রণে আনি, তার ফলে তাদের মাত্রাতিরিক্ত যে বংশ বিস্তার সেটাও ঘটে না। এটাও একটা প্লাস পয়েন্ট। চতুর্থত, বংশ বিস্তার নিয়ন্ত্রণে থাকলে তাদের প্রপার টেক কেয়ার আমরা করতে পারি। তারা ভবিষ্যতে যে জন্মগত যে ত্রুটি বা জন্ম দেওয়ার সময় যে প্রবলেমগুলো মা কুকুরদের হয়, যার ফলে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, সেই জিনিসগুলো তাদের সঙ্গে ঘটে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমরা যারা রাস্তার অসহায় প্রাণীদের ভালোবাসি তারা অনেক সময়, আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। শুধু প্রাণীগুলোর তাতে লাভ হয় তাই নয়, যেই মানুষগুলো প্রাণী ভালোবাসেন না তাদেরও কিন্তু এখানে লাভ হয়। আমরা তাদেরকে অ্যান্টিরাবিস ভ্যাকসিন দিয়ে থাকি, বিভিন্ন রোগের ভ্যাকসিন দিয়ে থাকি, যে কারণে তারাও সুস্থ থাকে এবং তাদের থেকে আমাদের কোনো ভয়টাও থাকে না। তাহলে এইটা দাঁড়াচ্ছে যে যারা অ্যানিম্যাল হেটার্স তারা অযথা অশান্তি না করে যারা অ্যানিম্যাল লাভার্স তাদের সাপোর্ট করুন, তাতে আখেরে লাভ আপনারই হবে। আশা করি পয়েন্ট করে করে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কি কি কারণে আপনাদের আমাদের হেল্প করা উচিত। তাই অযথা অশান্তি না করে আমাদের হেল্প করুন, যেন আমরা আরও ভালোভাবে এই কাজটিকে চালিয়ে যেতে পারি। তাতে আপনাদেরও যেমন ক্ষতি হবে না, আপনাদের লাভই হবে, সেই রকমই অবলা প্রাণীগুলোরও লাভ হবে। আরেকটা যেটা সবথেকে বেশি আমরা ফেস করি সেটা হলো একসঙ্গে লড়াই করার মানসিকতা না থাকা। যারা অ্যানিম্যাল লাভার্স তারা সবসময় জোটবদ্ধ থাকবেন, একসঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করে থাকবেন। যারা নিজের এলাকায় স্ট্রিট অ্যানিমালদের ফিড করাচ্ছেন বা ট্রিটমেন্ট চালাচ্ছেন, তাদের কাছে একটা অনুরোধ করব যে আপনার এলাকার যে মানুষগুলি স্ট্রিট অ্যানিমাল ভালোবাসে বা স্ট্রে অ্যানিমালসদের ভালোবাসে, সেই সকল মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, একসঙ্গে জোটবদ্ধভাবে কাজ করুন। যদি আপনাদের ওপর কোনো রকমের অত্যাচার হয়, একসঙ্গে তার প্রতিবাদ করুন, একা একা নয়, একসঙ্গে প্রতিবাদ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যখন স্ট্রিট অ্যানিমালসদের ভালোবাসি এবং ছোট বাচ্চাদের মধ্যে যখন সেই ভালোবাসা আমরা ছড়িয়ে দিই, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কিন্তু আমরা অনুভূতির বীজ বপন করছি। বড় হয়ে সেও একজন মানুষের মতো মানুষ হবে, অনুভূতি সম্পন্ন। বিপদগ্রস্ত যে কোনো প্রাণীকে দেখেই সে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এটাও একটা বড়
পরিবর্তন হবে সমাজের। তাই ভালোবাসতে শেখান। আপনি যদি নিজের সন্তানকে হিংসা শেখান, বড় হয়ে কিন্তু সেই হিংসাই ফিরে আসবে আপনার কাছে। ছোট থেকে অনুভূতিপ্রবণ হতে শেখান, বড় হয়ে সেও ভালোবাসবে এবং আরও 4টে মানুষকে ভালো রাস্তা দেখাবে। একটাই অনুরোধ, মানুষের মতো মানুষ হন। আর যারা অ্যানিম্যাল লাভার্স তাদের সাপোর্ট করুন, যেন সুস্থ স্বাভাবিক একটা সমাজ আমরা করে তুলতে পারি।